আজকে ছিল আমার ছেলের 6 মাসের ভ্যাকসিন। আর ভ্যাকসিন দিতে গিয়েছে এমনটা হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। হাই, আমি তুলিস ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন তো আমি ব্লগ করার টাইম পর্যন্ত পাই না, ছেলে কোলে নিয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি, তাই একটু আসতে হতে পারে, তোমরা একটু কনসিডার করে নিও প্লিজ। তো সেদিন আমরা সকাল সকালই গাড়ি করে বেরিয়ে গেছিলাম, যেহেতু 8:30 থেকে 9টার মধ্যে ডক্টরের কাছে নাম লেখানো ছিল। সঙ্গে গেছিল আমার বাবা, ঠাকুমা। 3 মাসের আর 4 মাসের ভ্যাকসিনের সময় ও না খুব একটা কাঁদেনি, কারণ তখনও খুব একটা বুঝতো না। এখন যেহেতু দেখতে শিখেছে আর একটু বুঝতে শিখেছে, আজকে যে কী অবস্থা হবে সেটা ভাবলেই আমার গায়ে কাটা দিচ্ছে। একদিকে আমার ছেলের জন্য একটু কষ্ট হচ্ছে, আরেকদিকে কিন্তু আমি খুব এক্সাইটেড, কারণ আজকে আমার ছেলের প্রথম সলিড খাবার শুরু হবে। কারণ আজকে আমার ছেলে 6 মাস পূর্ণ হয়ে যাচ্ছে, আর আজকে ডক্টরের কাছে যাচ্ছি, তো ওনার কাছেই সব কিছু জিজ্ঞাসা করে ওর খাবারটা আজকে শুরু করব দুপুরবেলা। এতদিন যেহেতু ও পুরোপুরি ব্রেস্ট ফিড করেছে, ও প্রথম সলিড খাবারের পর রিয়াকশানটা কী হয় সেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। নাও, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি জয়মালা হসপিটালের সামনে। এখানেই কিন্তু আমার ডেলিভারি হয়েছিল, তাই যখনই এই হসপিটালের সামনে আসি তখনই আমার মনটা খুব ভালো লাগে, কারণ এখান থেকেই তো আমি আমার পুচকুকে প্রথম কাছে পেয়েছিলাম। এখানে আমি আমার ছেলেকে ডক্টর নির্ময় বিশ্বাসের কাছে দেখাই, কারণ ওনার আন্ডারেই আমার ছেলে হয়েছিল। আর আমার সিজার করেছিলেন ডক্টর সুখেন গড়াই। কেবল শুরু হলো যাবো, আগেরবার তো এসে বসে থাকতে হয়েছে। কিরি কিরি আমাদের পৌঁছাতে একটু লেট হয়ে গেছিলো, ডক্টর চলে গেছিলো ওটি রুমে, আর আমাদের ওপিডিতে একটু অপেক্ষা করার জন্য বলা হয়েছিল। তো দেখতে দেখতে নাম্বার চলেও এলো আমাদের। তো এখানে আমার ছেলের ওয়েট চেক করা হচ্ছে, আর ওর ওয়েট বয়স অনুযায়ী একদম ঠিকঠাক আছে। এমনিও আমার বাড়িতেও ওয়েট মেশিন আছে, আমি প্রতি 4 দিন অন্তর অন্তর ওর ওয়েটটা চেক করি। দেখতে দেখতে ওই সময়টা চলে এলো, ভ্যাকসিন দেওয়ার সময়, আর আমার বুকের ভেতরটা করছে থক থক। আর আমার ছেলে দেওয়ার আগে থেকে এমন কান্না জুটেছে, ও কী করে বুঝতে পারলো জানি না, বা কী কারণে কাজে সেটাও আমি জানি না। এই ভ্যাকসিন দেওয়ার সময়টা প্রত্যেকটা মায়ের ভেতরে যে কি হয় সেটা যারা মা হয়েছে তারাই জানো। আমারই ছুঁচ ফোটাতে গেলে ব্যথা করে, আর ওইটুকু বাচ্চা নরম ত্বক, ওদের ছুঁচ ফোটালে কি জানি কীরকম ব্যথা হয়, আমার খুব কষ্ট হয় দেখে। অবশ্য এটা পেইনলেস ভ্যাকসিন, অতটা জ্বর আসে না বা অতটা ব্যথাও হয় না দেওয়ার পরে। ওরে আমার সোনা রে, ওরে ওরে দাদু রে, দাদু কই, ওরে দাদু, এই তো এই তো এই ওরে আমার সোনা রে, যে ভয়টা পেয়েছিলাম সেই ভয়টাই সত্যি হলো। ও এইবার খুব কেঁদেছে। ও আগের 2 মাস ভ্যাকসিন খেয়েছে, তখনও কিন্তু অত কাঁদেনি। এবার এত কেঁদেছে, ওকে শান্ত করাই মুশকিল হয়ে যাচ্ছিল। আমার বাবা ওকে শান্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু ও শান্ত হচ্ছিল না। অবশেষে মনে হয় একটু ব্যথাটা কম হয়েছিল, তখন দেখি আস্তে আস্তে কান্নাটাও বন্ধ করলো। দাদু কই, দাদু কই, কই রে, কই রে, কিরি এটা কিরি, আমার হাসি একটু করে হাসি। আজকে তুমি ভাতু খাবে, দুপুরবেলা ভাতু খাবে। আজকে ওকে সেরকম কিছু আমি ওকে সলিড দিইনি, আজকে ও ব্রেস্ট ফিডই করেছে, ভাবছি কালকে থেকে শুরু করব। তো বিকেলবেলা আমাদের একটু মার্কেটে যাওয়ার ছিল, কারণ ওপরের ঘরে, যে ঘরে এখন তোমরা দেখতে পাচ্ছ যে ঘরটা, সেই ঘরটা যেহেতু দোতলায়, সেহেতু খুব গরম লাগে। তো একটা এসির দরকার, নিচে আমাদের এসি আছে, এই ঘরেও একটা এসি লাগাবো। তার জন্য ওকে আয়া মাসির কাছে দিয়ে আমরা চলে গেলাম হচ্ছে মার্কেট। দোতলায় এই রুমটা বড় শখ করে আমরা তৈরি করেছিলাম, কিন্তু এখানে আমরা থাকতে পারিনি, কারণ যে মাসে আমাদের ঘরটা কমপ্লিট হয় সেই মাসেই আমি প্রেগনেন্ট হয়ে যাই। আমি ওই ঘরটায় থাকতেই পারিনি। এই ঘরটা আমাদের কাছে বড়ই লক্ষ্মী। ও যেহেতু এখন একটু বড় হয়েছে, তখন দোতলাতে থাকাই যায়, আর থাকতে গেলে তো লাগবে একটা এসি, কারণ ওই গরমে এই সিজারের বাচ্চাকে নিয়ে থাকা যাবে না, কারণ ও খুব ঘামে। আর আমরা চলে এসেছি কাঁচরাপাড়া মার্কেট। আমার বর এটিএম থেকে টাকাটা তুললো, এবার আমরা যাব হচ্ছে বাগমোড় গ্রেট ইস্টার্নে, ওখান থেকে এসিটা নেব। আর আগের এসিটা যেটা আমরা নিচে ইউজ করি, সেই এসিটা কেনা হয়েছিল আমি উড়িষ্যা থাকতে, তখন তো আর দোতলা হয়নি। দোতলা হয়ে গেলে ওই এসিটা নিয়ে দোতলাতেই লাগাতাম। তো দোকান পৌঁছে নানা রকম এসি দেখে বুঝতেই
পারছি না যে কোন কোম্পানির এসি কিনবো। তো আমরা ভেবে ভেবে দেখলাম যে ভোল্টাস যখন ইউজ করি তখন ভোল্টাসই কিনি। নিচের এসিটা আমাদের 1.5 টনের এসি, আর ওপরের যে রুমটা সেই রুমটা যেহেতু একটু বড়, তো ভাবছি আমরা 2 টনের এসিটাই নেব। হিটাচি কিনতে চেয়েছিলাম কিন্তু সেই মুহূর্তে হিটাচি ছিল না, তো আমরা ডিসাইড করলাম যে ভোল্টাসই নেব। আর এখানে এসি দেখতে দেখতে আমি কিন্তু টিভিও দেখছিলাম, কারণ আমার ইচ্ছা আছে একটু বড় টিভি নেওয়ার। আর যে টিভিটা এখন আমাদের দোতলায় লাগানো সেটাও কিন্তু আমরা উড়িষ্যা থাকতেই কিনেছিলাম। সেটা এখন রুম আন্দাজে একটু ছোট লাগে, তো ভাবছি একটা বড় টিভি নেব। তো আমি এখানে টিভিগুলো দেখছিলাম যে কোন টিভি নেওয়া যায়, কত বড় টিভি নেওয়া যায়। এসি কিনতে এসে লেগে গেল প্রায় 2 ঘন্টা, কারণ আমাদের এসির সাথে একটা গিফট বেঁধেছে। তো সেই গিফটটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডার, হেভেলসের মিক্সার গ্রাইন্ডার, যেটার প্রাইস হচ্ছে 4000। কিন্তু ব্যাপারটা হলো মিক্সার গ্রাইন্ডার আমাদের বাড়িতে এই নিয়ে 4টে আছে, আর এটা নিয়ে 5টা হবে। কি আর করা যাবে, বাড়িতে মিক্সার গ্রাইন্ডারের দোকান দেবো এবারে। এসি অর্ডার দিয়ে আমরা এবার বাড়ি চলে এলাম। বাড়িতে আসার আগে ওর জন্য এই গাড়িটা নিয়ে এলাম, আর এই গাড়ি পেয়ে বাবু তো খুব খুশি, ভ্যাকসিনের ব্যথা ভুলেই গেছে। যাই হোক, ভালোই হলো, এই গাড়ি চড়তে চড়তে ওকে খাবারও খাওয়ানো যাবে। চলো আজকের মতো আসি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো টাটা।